This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যে খবর আমরা দেখাবো, যে ছবি আমরা দেখাবো প্রতিদিন সকাল ৯টার সময়, সেই খবর, সেই ছবি হলপ করে বলতে পারি এখনো পর্যন্ত কেউ দেখায়নি। আজ তিলোত্তমা ধর্ষণ খুনকাণ্ডের সাজা ঘোষণা। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএস এর ৩টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। আজ বেলা 12:30টায় শুনানির পর সাজা ঘোষণা। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। আজ তিলোত্তমা ধর্ষণ খুনকাণ্ডের সাজা ঘোষণা। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। নিশ্চয়ই মনে আছে আপনাদের, বিএনএস এর 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। বিএনএস এর 64, 66 এবং 103-এর 1-এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ বেলা 12:30টায় শুনানি পর সাজা ঘোষণা। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়র আগে আমরা যখন দেখেছিলাম শিয়ালদা কোর্ট চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, সামনে পুলিশের গাড়ি সার দিয়ে লাগানো হয়েছিল যাতে ভেতরের ছবিগুলো আমজনতা দেখতে না পান। তা সত্ত্বেও আমজনতা ওখানে ভিড় করেছিল জাতীয় পতাকা হাতে। আজকে সকালের ছবি, ঘড়ির কাঁটা 9:01। দেখো, গতদিন তুমি যে ছবি দেখেছিলে, আজ কিন্তু তার যে বিন্দুমাত্র অন্যথা আছে তা কিন্তু নয়। আমার ক্যামেরা পার্সন দেবব্রত রয়েছে, প্রথমেই দেবব্রতকে বলবো একটু দেখানোর জন্য। আজও কিন্তু ঠিক একইভাবে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। একের পর এক লোহার গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পুলিশ ডিপ্লয়মেন্টও কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। অর্থাৎ কোনোভাবে কোনো রকম যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কিন্তু যাবতীয় বন্দোবস্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে রাখা হচ্ছে। অন্যদিকে গতদিন অর্থাৎ শনিবার আমরা যেভাবে মানুষের ভিড় শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে দেখেছিলাম, আজও যে তার অন্যথা হবে না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ এখন থেকেই কিন্তু শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে মানুষের উপস্থিতি বা জমায়েত আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত গত শনিবার ফার্স্ট এডিজে শিয়ালদা আদালতের অনির্বাণ দাস তিনি যে কথা জানিয়েছিলেন যে আজ বেলা 12টার পর সঞ্জয় রায় তাকে এই আরজি করের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলাতে গত শনিবারই তাকে দোষী সাব্যস্ত করার পর কতদিনের সাজা তার হচ্ছে, অর্থাৎ যাবজ্জীবন নাকি তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হবে, সেই বিষয়টা তিনি চূড়ান্তভাবে ঘোষণা করবেন। তবে তার আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন রয়েছে শিয়ালদা কোর্টের বাইরে। ত্রিস্তরীয় লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সব মিলিয়ে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তৈরি না হয়। এবং যেটা আমরা আরও জানতে পারছি যে প্রেসিডেন্সি জেল থেকে আজকেও যখন সঞ্জয়কে নিয়ে আসা হবে, তখনও কিন্তু কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ রাস্তা এই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত এই যে বেশ খানিকটা সময় তাকে নিয়ে আসা হবে, এই রাস্তাতেও যাতে কোনো রকম কোনো নিয়ে আসা সেই ছবিও যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়বে, সেই ছবি আমরা দেখাবো। সুপ্রিয় সঙ্গে থাকো। তুমি যে কথা বলছিলে প্রেসিডেন্সি জেল চত্বরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সৌভিক। এর আগে মানে গত পরশুদিন আমরা দেখেছিলাম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল ঠিক ঘড়ির কাঁটা তখন 12:59। আজকে কখন নিয়ে আসা হবে? দেখো, যেটা জানা যাচ্ছে যে 12টার পরেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্সি জেল আলিপুর। এবং আমি একবার আমার চিত্র সাংবাদিক গৌরবকে দেখাতে বলবো, প্রেসিডেন্সি জেলের সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কলকাতা পুলিশের গার্ডরেল দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে 9ই আগস্ট যে নৃশংস খুন হয়েছিল যে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে, তার বিরুদ্ধে কিন্তু গোটা দেশ কিন্তু নেমেছিল যে দোষীর শাস্তি চাই। এবং ঠিক সেই রকম মতোই কিন্তু সঞ্জয় রায়কে কিন্তু গত শনিবার দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং আজকে আর কয়েক ঘন্টার মধ্যেই তার কি সাজা হবে সেটাই কিন্তু জানা যাবে। হতে পারে মৃত্যুদণ্ড অথবা আমরণ জেলে থাকতে হতে পারে। এবং এই ঘটনার পরেই কিন্তু নড়েচড়ে বসেছিল প্রশাসন। এবং ইতিমধ্যেই কিন্তু এই সঞ্জয় রায়কে সাজা দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। এবং প্রেসিডেন্সি জেলের সামনে আমরা রয়েছি। আমরা প্রেসিডেন্সি জেল থেকে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ মানুষের ছিল। এবং তিলোত্তমা খুনের মূল অভিযুক্ত এখনও পর্যন্ত কিন্তু এই সঞ্জয় রায়। এবং তারই আজকে সাজা ঘোষণা। নিয়ে যাওয়ার সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। এবং তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বার করা হবে। একেবারে প্রত্যেকটা মুহূর্তের ছবি ঘড়ি ধরে ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কথা দিচ্ছি সকাল সকাল।